মিটিংটা ছিল সিডাপে। তো এভাবে আমরা সিডাপে ঢুকতেছিলাম, ততক্ষণ অলরেডি হল রুম ভরে গেছে। আমরা ঢোকার পরে দেখি যে স্বাস্থ্য খাতের যে সংস্কার সেটা নিয়ে নাগরিকদের যে ভাবনা, সেটার মাল্টি সেক্টরাল একটা মিটিং ছিল। এখানে আমার দুটো প্রতিষ্ঠানের নামই দেখা যাচ্ছে, এইচএন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার 11 নম্বরে এবং 18 নম্বরে যেটা ছিল এই হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন। এখানে হচ্ছে এই যে কমিটিটা, এটার কনভেনার ছিল হচ্ছে প্রফেসর হামিদ স্যার। উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসর। এছাড়াও দেশের সব স্বনামধন্য ব্যক্তিরা এখানে ছিল। আইসিডিডিআরবির ডক্টররা ছিল, রশিদি মাহবুব স্যার ছিল, লিয়াকত আলী স্যার ছিল, তারপরে হচ্ছে ডিজি ফ্যামিলি প্ল্যানিং, এডুকেশন, এরকম আরও অনেকজন ছিল। অ্যাডিশনাল সেক্রেটারি ছিল একজন, তো সবার নাম আমার এই মুহূর্তে মনে নাই। তো যাই হোক, সরকারি যারা এখন হচ্ছে হেলথ মিনিস্ট্রিতে আছে, হেলথ মিনিস্ট্রি এরকম অনেকেই ছিল। তো এর মাঝখানে টি ব্রেকে যে আমাদের লিডার ডক্টর আবু জামিল ফয়সাল স্যার হচ্ছে অ্যাকচুয়াল অর্থে যে লিডার, সেই লিডার স্যার মানে অসম্ভব ভালো স্যারের হচ্ছে নেতৃত্ব, এবং স্যার আমাদের খুবই পছন্দের একজন মানুষ। আমাদের থেকে বেশি স্যারের হচ্ছে এনার্জি দৌড়াদৌড়ির ক্ষেত্রে বা কোনো কাজ করার ক্ষেত্রে। ইনি ছিলেন হচ্ছে অমিতাভ দা, উনি হচ্ছে হারমোনি ট্রাস্টের ট্রাস্টি অ্যান্ড চেয়ারম্যান ছিলেন। এখানে হচ্ছে বিভিন্ন মানুষের বক্তব্য ছিল, এবং যেহেতু এখানে বিভিন্ন মানুষের বক্তব্য ছিল, তাই আমি বক্তব্য সবারগুলোই মিউট করে দিছি, না হলে দেখা যাবে যে তাদের কথাগুলো অসম্পূর্ণ থাকবে এবং কোনোভাবে যদি এটার একটা মিস ইউজ হয়, তাই সবার কথাই মিউট করা। তো সবাই এখানে খুব সুন্দর করে স্বাস্থ্য খাতে কীভাবে সংস্কার আনা যায় সেগুলোর সলিউশন বলছিল, প্রবলেমের পাশাপাশি সলিউশন বলছিল। তো মাহমুদও বলছিল, খুব সুন্দর করে প্রিসাইজলি ও অল্প সময়ের মধ্যে বলতে পারছিল। তো এখানে ছিল হচ্ছে আমাদের মত বিনিময়। এখানে রাস্কিন স্যার ছিল, প্রচুর চেনা মানুষ ছিল আমাদের, এবং হেলথ সেক্টরের প্রচুর মানুষ ছিল এখানে, এবং নামি দামি যত মানুষ আছে তারা। প্রথম আলোর হচ্ছে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিশির মোরলদা ছিল। এভাবে করে আমাদের ফুল প্রোগ্রামটা যায়, এবং এখান থেকে খুব ভালো ভালো ফাইন্ডিংস উঠে আসে। এতগুলো ফাইন্ডিংস উঠে আসে যে সবগুলো ফাইন্ডিংস নিয়ে হয়তো একসাথে কাজ করা সম্ভব না, হয়তো এটাকে প্রায়োরিটি বেস করতে হবে। কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে প্রচুর সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আসলে আমাদের কীভাবে মিটিগেট করে আগানো যায় এবং রুট কজটা আসলে কী, সেই রুট কজটা যদি বের করে আমরা আগাতে পারি, ইনশাআল্লাহ আমাদের স্বাস্থ্য খাত একদিন খুব একটা ভালো পর্যায়ে যাবে। এবং লাস্টে ভোট অফ থ্যাঙ্কস দেয় হচ্ছে ডক্টর তানভীর।